উসমান হাদির সবচেয়ে বড় পরিচয়, সেই পরিচয় হলো সে মৃত্যুকে জয় করতে পেরেছিল। আর মৃত্যুকে যে জয় করতে পারে তাকে কেউ থামাতে পারে না। আপনারা মোহাম্মদ ইকবালের কথা জানেন, ওনার মৃত্যু হয় 1938 সনে। কেন মৃত্যু হয়? ওনার একটা রোগ হয়েছিল, সে রোগটা হয় 1934 সনে, এবং at that time that disease was undiagnosed and undetected. The doctors had no idea what the disease was. অসুস্থতা যখন 2 বছর, তখন উনি এক রাতে স্বপ্নে দেখেন স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান বললেন যে তোমার যে এই অসুস্থতা, তুমি রাসূলকে বলো, রাসূলকে বলো, দেখো রাসূল কিছু করতে পারেন কিনা। তে ঘুম থেকে উঠেই মোহাম্মদ ইকবাল কবিতা লেখেন। এই কবিতাটার টাইটেল হলো টু দ্য হলি প্রফেট, কারণ উনি রাসূলের কাছে নিজের কথা বলতেছেন। প্রথম লাইনটা হলো, ও ইউ হু আর হেল্পার অফ হেল্পলেস পিপল লাইক আস, ফ্রি দিস নেশন ফ্রম দ্য ফিয়ার অফ ডেথ। ফ্রি দিস নেশন ফ্রম দ্য ফিয়ার অফ ডেথ। আপনারা 1936 সনের পৃথিবীটা একটু চিন্তা করেন। অলমোস্ট দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ আন্ডার ইউরোপিয়ান কলোনিয়াল রুল। সেই সময় ইকবাল বলতেছেন যে হে প্রফেট, আপনার কাছে আমার একটাই চাওয়া, সেটা কি, যে আমার যে সম্প্রদায়, আমার যে কমিউনিটি, তারা ভীত, তারা সাহসী না, আপনি তাদের থেকে এই ভয়টা দূর করে দেন। তো শহীদ উসমান হাদি যেই জন্য জীবন দিয়েছেন, যেই আন্দোলনের অংশ নিয়েছিলেন, তখন আমাদের একই অবস্থা ছিল, আমাদের মধ্যে ভয় চলে আসছিল। আমরা হয়তো ভাবছিলাম যে বাংলাদেশ আর স্বাধীন হবে না, বাংলাদেশ আর মুক্ত হবে না। মেনি অফ আস অ্যাকচুয়ালি গেভ আপ। অনেকে এমন হয়েছে যে আমরা দেশে যাব বলে আর ভাবিনি, যে আর দেশ আর যাবই না। কিন্তু উসমান হাদি আমাদের কাছে এবং অন্যরা যারা এই জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন, তারা মৃত্যুকে জয় করতে পেরেছেন বলেই ওনারা সেটা পেরেছেন। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে।